বৃষ্টি না, বৃষ্টি না, এটা হলো পাতার মধ্যে যে পানিগুলা জমা আছে সেগুলোই পড়তেছে। হয়তো বাতাসের কারণে উপর থেকে গাছের পাতা থেকে কিছু পড়ছে, হইতে পারে, হইতে পারে। লাইট ক্যামেরার দিকে ধরেন না, ফোকাস চলে যায়। আল্লাহু আকবার। না রে কমল ভাই, বৃষ্টি তো, না বৃষ্টি বৃষ্টি গাছপালা বেশি হওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি না। ওই যে ওই সাইডের সাউন্ড দেখছেন। আচ্ছা, আল্লাহ ভরসা, পড়তে থাক, সমস্যা নেই। এই যে দেখেন বৃষ্টি থাকলে আচ্ছা, পড়তে থাক, সমস্যা নেই, নামক, ওইখানে গাছপালা কম, নামক, প্রবলেম নেই। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আর চলে আসলাম, আপনাদের সকলেরই রিকোয়েস্ট ছিল যে এইখানে যেন আমরা আরও একটি লাইভ করি। তো যেহেতু বৃহস্পতিবার রাত, সেই জন্য আমরা ইন্নালিল্লাহ আল্লাহু আকবার, এই বড় গাছ, এই বড় গাছ, হ্যাঁ এই বড় গাছ, হ্যাঁ এই গাছের থেকে, এই গাছের থেকে শব্দ হয়েছে। শব্দটা পাইছেন কিনা জানি না, আমি পাইছি না আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি শব্দটা পাইছি কিনা। তো যাই হোক, বরাবরের মতো ক্যামেরার পেছনে আছি আমি, এমডি আবু নাইম সাকি, ও আমার সাথে আছেন আমাদের কমল চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সবাইকে নিয়ে ভয়ের জগতে হারিয়ে যেতে, ভয় নিজেরাও পেতে এবং আপনাদেরও ভয় পাওয়াতে। তো এই জায়গাটার অবস্থা কি ইতিমধ্যে কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন, আর এও জানেন যে এইখানে আমরা যতবারই এসেছি, যতবারই জানতে পেরেছি, স্থানীয়ভাবে হোক বা আমাদের নিজেদের উপলব্ধিতে হোক, যে এখানে প্রচুর পরিমাণে জিনের বসবাস রয়েছে, যার মধ্যে পুরা একটা পরিবার নাকি এখানে থাকে, যার কারণে এই সম্পূর্ণ এরিয়াটার মধ্যে কেউ থাকতে পারেনি। তো শুরুতেই বলে নিব, গত দুদিনের মতো আজকের লাইভটি গত দুদিনের চেয়ে বেশি শেয়ার চাই অন্ততপক্ষে আপনাদের কাছ থেকে। আর আমার বাবার ব্যাপারে আসলে কি বলবো, বারবার 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 একই কথা বলছি। আপনারা জানেন যে আমার বাবার অপারেশন হবে, তার জন্য অনেক টাকার প্রয়োজন। তো সেই দিক থেকে যদি আপনারা আমার পাশে ও আমার বাবার পাশে দাঁড়ান, এখনও প্রায় 18 লক্ষ টাকা প্রয়োজন, আমাদের হাতে সময় আছে মাত্র ধরতে গেলে 1 মাস। তো সেই 1 মাসের মধ্যে আমাদের সব ম্যানেজ করতে হবে। আর এই রিস্ক নিয়ে লাইভ করাগুলাও আপনাদের ভালোবাসা আর আমার বাবার রিকোয়েস্ট। আমি শুধু একটা কথাই বলি যে আব্বা অসুস্থ, আব্বা যখন আমাকে গ্রামে পাঠায়, ইন্নালিল্লাহ, সাপের নাকি গাছের মিয়া পড়লে তো আরেক বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে। নিচে খেয়াল রাখুন, কিন্তু মোবাইলে খালি খেয়াল রাখলে চলবো না, ঠিক আছে? নিচে একটু খেয়াল রাখুন। তো সেই দিক থেকে বলবো, যদি আপনারা মনে করেন যে না আপনারা আমার বাবার পাশে দাঁড়াবেন, তাহলে দয়া করে আপনারা
যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা দাঁড়াতে পারেন, পাশে থাকতে পারেন। আর যাদের সামর্থ্য নেই, অন্ততপক্ষে লাইভটি খুব বেশি শেয়ার করে আপনারাও আমার বাবার এই চিকিৎসায়, এই ট্রিটমেন্টের সহযোগিতায় অংশ গ্রহণ করতে পারেন। মানে আমি বলতে বলতে আসলে এক প্রকার হাঁপিয়ে গেছি, দিনে দিনে নিরাশ হয়ে যাচ্ছি, খুব ভয় পাচ্ছি। কারণ বাবা কালকে থেকে, পরশুদিন থেকেই মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়েছে। জানি না কপালে কি আছে, আর কি বলবো। যদি মনে করেন যে আপনারা আমার বাবার পাশে দাঁড়াবেন, তাহলে আগে আসবেন। আর যারা পারবেন না, তারা ইন্নানিল্লাহ, তারা অন্তত পক্ষে লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন। তো আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা উপরের দিকে যাব। ইন্নানিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এদিকে আসেন, সামনে আসেন, এদিক দিয়ে আসেন ভাই, আপনি পিছনে উঠে করুন, উঠে করুন। ভাই কি ঘুংরানিটা মারলো, ভাই কি ঘুংরানিটা মারলো। ফোকাস বারবার এখানে যেতেছিল বারবার, তখন এই গাছটার মধ্যে এসে কি ফালাইলো আল্লাহ জানি। আর এখন আপনি পিছের থেকে ঘুমলানি আওয়াজ। ওরে বাবা রে বাবা, এমন ঘুংরানির আওয়াজ এর আগে শুনি নাই। ভাই ভাই খুব ভয়ানক, খুব রাগিনী তো লাগে না? মারাত্মক রাগান্বিত। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা কোনো ক্ষতি করবেন না, কোনো ক্ষতি করতে, ইন্নানিল্লাহ, এই যে কোনো ক্ষতি করতে আসিনি আমি আপনাদের। উপরে উঠতে উঠতে শুরু হয়ে গেছে, উপরে উঠতে উঠতে শুরু হয়ে গেছে। আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আচ্ছা, এই আবার 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 কমল ভাই আবার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই মাত্র যে শব্দটি আমরা শুনেছি, এই 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 সাকিব, লাইট অফ। এই 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 মাত্র যে শব্দটি আমরা শুনেছি, এই শব্দটি যদি আপনি করে থাকেন, তাহলে কি আল্লাহু আকবার। আমরা এখানে আসতে আপনারা কি বিরক্ত? ইন্নানিল্লাহ, ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার। আমরা আসেন। আচ্ছা ভাই, বুঝলাম না, আশেপাশে ঘিরে পুরা। সাবধান, চারদিকে চারদিকে সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি গর্জন ভাই, কি গর্জন, কি গর্জন। ইন্নানিল্লাহ, 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 ইন্নানিল্লাহ। এই দেখেন দেখেন এই ছেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনি বা আপনারা যেই এই মুহূর্তে আমাদের আশেপাশে আছেন, আমাদের কোনো প্রকার ক্ষতি না করে আপনি আপনার উপস্থিতি যদি চান, যে কোনোভাবে আমাদের বোঝাতে পারেন। কমল ভাই,
হ্যাঁ হ্যাঁ সামনে আসেন, যেই বা যারা আছেন সামনে আসেন। হাসির সাথে চিৎকারের কি গর্জন? প্রচন্ড খারাপ পরিস্থিতি করতে চাইতেছেন, সামনে থেকে করেন, পিছে থেকে কোনো ওয়ার করবেন না। আপনারও আল্লাহর মাখলুকাত, আমরাও আল্লাহর মাখলুকাত। কেউ কারো ক্ষতি হলে পরকালে দুই মাখলুকাতেরই হিসাব হবে। আল্লাহু আল্লাহর আকবার, ভয় করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ভয় করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই, কই মারছে? কালে? ও মা রে! হ্যাঁ? দেখছেন এই জায়গায় একটা দুইটা কণ্ঠ। আসসালামু আলাইকুম। আল্লাহ, চারিদিক কোন দিকে যে ঘুরমো বুঝতে পারতেছি না। আচ্ছা আপনি, আচ্ছা চলেন তো আমরা মাদ্রাসার ওই সাইডটা দিয়ে ঘুরে দিক দিয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিকে দেখা যান, নিচের দিকে দেখা, নিচের ইন্নালিল্লাহ। আগান সামনে আগান, নিচের দিকে দেখা দেন। হ্যাঁ কি এই জায়গাটা? পানি খাইতেছে কি? ইন্নালিল্লাহ। কি উড়ে মারলো এটা? এই যে গাছের ডাল। মনে হইতেছে নাকি পানি টপ টপাকে খাইতেছে। এই যে এই যে ভিতরে 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 ভিতরে। কে আপনি? আপনি কে? কে আপনি? আপনি যে ইন্নানিল্লাহ, যে ইন্নানিল্লাহ, আপনি যেই এখানে আছেন, আপনি যদি চান তাহলে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন যে কোনো ভাবে, যে কোনো ভাবে। হ্যাঁ লাইট গরম হয়ে গেছে। লাইট গরম হয়ে গেলে ওটা পকেটে নেন, আমারটা নেন। না আপনি তো হাতে রাখেন, সমস্যা নেওয়া লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদিন আমরা আপনার ছোট বাচ্চাদের কণ্ঠেও শুনেছিলাম, ছোট বাচ্চাদের আওয়াজ শুনে ইন্নানিল্লাহ। কোন ভাই সামনে আসেন, পিছন থেকে না। একবার এমনি কালকে একবার একটা দুর্ঘটনা ঘটছে। হাটেন, লাইট আমি হাতে রাখছি, যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নানি, হাই হাই রে, কত বড় ইট মারছে, কত বড় ইট মারছে, কত বড় ইট, কত বড় ইট মারছে। দেখছেন এটা? দেখতে চিন্তা করা যায়? আধা ইঞ্চি, আধা ইঞ্চি। ইন্নালিল্লাহ। মাথা পড়লে তো ভেজিটেবল কারি এই। এই পিছনে, পিছন দিয়ে দেখেন। ওদিন এই এই যে পিঁপড়া পিঁপড়া পিঁপড়া, ওদিন এইখান থেকে সাউন্ড আসছিল। আপনি যদি থেকে থাকেন তাহলে আমরা
আপনার কোনো শব্দ করে হলেও আপনি বোঝান ইন্নানিল্লাহ 1/2 ইঞ্চি। ওয়েট কত এটা? জানলি তো যেতেছে। কত বড় ইটটা দেখছেন? এই ইন্নানিল্লাহ এটি কইতে দিতেছে। আপনি যদি আমাদের আশেপাশে থেকে থাকেন তাহলে লাল 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 দু চোখ। ভাই আমার পায়ে ইন্নানিল্লাহ, আমার পায়ে পিঁপড়া তো ভরে গেছে, লাল পিঁপড়া। যাবেন একটু পিছনে আসেন, শব্দ কি করতেছে দেখছেন? আপনি কি এই মুহূর্তে আমার মনে হয় কি ওর পুরা বাচ্চা কাচ্চা পুরা ফ্যামিলি সব এই জায়গায় আছে, সব এইখানে আছে, এই মুহূর্তে আছে। আমাদেরকে মানে আমাদের উপরে অ্যাটাক ওদের অবস্থা। আচ্ছা, আপনি যদি বাচ্চা জিন হয়ে থাকেন তাহলে কি আপনি আপনার কণ্ঠে কোনোভাবে কোনো আওয়াজ করে আমাদের বোঝাতে পারবেন? আপনি যদি বাচ্চা হয়ে থাকেন তাহলে কি আপনি কোনোভাবে আমাদের বোঝাতে পারবেন? ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইন্নালিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি যে আপনি বাইটাল একটা ধরুন, তো আমার পায়ের মধ্যে প্রচুর পিঁপড়ে উঠছে। আপনি এখানে অনেকে আছেন, আপনারা যদি চান আপনাদের সবার কণ্ঠ একটু একটু করে শুনতে চাই, সেটা হোক আপনি মেয়ে, আপনি বাচ্চা, আপনি বড়, আপনি যেটাই, আমরা একটু একটু করে শুনতে চাই। আসসালামু আলাইকুম। কমল ভাই, আপনার ভাই আমি কি স্ট্যাচু হয়ে গেলাম? হাত পা লড়তেছে না আমার, সিরিয়াসলি আমার হাত পা লড়তেছে না, সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। আবার আবার সেই সিন, আবার সেই সিন দেখেন আপনারা, আবার সেই সিন, আবার সেই সিন। ওই যে বৃষ্টি আসে, বৃষ্টি আসে, বৃষ্টি কিন্তু গুড়ি পড়তেছে, বৃষ্টি কিন্তু গুড়ি পড়তেছে, বৃষ্টি কিন্তু গুড়ি পড়তেছে। এখানে একটা না, এখানে অনেকগুলা, কত রকমের ভয়েস করতেছে, কত রকমের কণ্ঠ করতেছে, একবার চিন্তা করা যায়। হ্যাঁ, ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, কামটা কি করছে? আপনি তো মার্ডার হয়ে যেতেন এখন। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে কেন কান্না করেন? কেন আপনি এখানে কান্না করছেন? আপনি কি কিছু আমাদের বলতে চাচ্ছেন? অবস্থা দেখছেন, অবস্থা দেখছেন, অবস্থা দেখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আসসালামু আলাইকুম। লাইট অফ করে দেন তো, হ্যাঁ, লাইট অফ করে দেন, এই টর্চ অফ করে দেন, মোবাইল প্লাস থাক। কি ওদেরকে অন্ধকারে কিন্তু দেখতে পাই। আপনার দেখান লাগবে না, আপনি কালকে দেখে যে সিন করছেন আর দেখা লাগবে না। যে সিন কালকে অন্ধকারে দেখে করছেন আর করা লাগবে না। ইন্না লিল্লাহি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনাদের জায়গায় আমরা আসছি অবস্থান বোঝার জন্য, এই কোনো ক্ষতি করার জন্য না। এটাও ভাববেন না আপনাদের এইসব উৎপাতে আমরা ভয়ে চলে যাব না, চলে যাব না। এই পুরো হাত স্পর্শ করে গেছে। এই সাইড থেকে মারতেছে, এই সাইড থেকে মারতেছে। ওই জায়গায় দাঁড়ানো যাইতেছে না। কমল ভাই এই জায়গায় প্রচন্ডই পিঁপড়া 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 আমার পায়ে ঢুকছে। পাও কামড়াই করে ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা ওই যে দেখেন, ওই এত ইট পাইতেছে কই, এত বড় বড় ইট। কি উড়ে গেল এটা? এই যে লাঠিটা এখনো লড়তেছে, লাঠিটা এখনো লড়তেছে। ইন্না লিল্লাহি, এই লাঠিটা বাড়ি দিচ্ছে, এই লাঠিটা বাড়ি দিচ্ছে। দেখি 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 দেখি, এই যে আবার মারছে। এই দেখেন লাঠি, এই যে লাঠিটা যে আপনার বাড়ি দিয়েছে, লাঠিটা এখনো পয়রা নড়তেছিল। ইন্না লিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন লাঠি জায়গায়। ইয়া কাহারু, ইয়া কাহারু। হ্যাঁ, গায়ে লাগলে ক্ষতি হবে। এমনি বেরোন না। ওই যে তালা নড়তেছে, দেখেন এই যে তালা, এই দেখেন তালা নড়তেছে, এই যে তালা নড়তেছে, তালা এখনো নড়তেছে। কমল ভাই, আপনি আমার ক্যামেরার সামনে থাকেন, আমি টেনশন করেন না, যা হইব কপালে, মানে কোনো টেনশন করেন না। আল্লাহ যেখানে যা রাখছে তাই হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম না? হ্যাঁ আল্লাহর নাম। হ্যাঁ, এই যে মাদ্রাসার ছাত্ররা লিখছিল, এই যে জানলা লাগাই দিছে, জানালাটা আবার লাগাই দিছে। ওই যে ওই দিনের সেই দাগগুলা দেখেন, আকৃতিগুলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমল ভাই আছেন? আমি এখানে সামনেই থাকেন, আপনি কোথাও যান না, যে কোনো কিছু করতে পারে, আর ভয়ঙ্কর কিছু করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি। আপনি সরেন, আপনি এদিকে। আরে কমিউনিকেশন করলেও দেখি জ্বালা। আগে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 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 গাছের ডাল ভাঙলো না? আওয়াজ তো এরকমই এলো, ওই যে। গাছের ডাল ভাঙার আওয়াজ দিতেছে না? হ্যাঁ, দেখছেন গাছের ডাল ভাঙার আওয়াজ দিতেছে। এই আবার কমল ভাই, আবার সেই চাবুক, সেই চাবুকের শব্দ। এই ইন্না নিল্লাহ, ইন্না নিল্লাহ, ইন্না নিল্লাল্লাহু আকবার। এই জায়গায় দাঁড়ান যাবেন, এই জায়গায় পিঁপড়া, এই জায়গায় অনেক পিঁপড়া। ও এই ছেড়ে দাঁড়াই, এই ছেড়ে আসেন। কি হয়েছে? হ্যাঁ, আমার পিছে পিছে। এই যে আবার, আবার আবার চাবুকের শব্দ আবার। উড়ে এই ইন্না নিল্লাহ, মাটিতে মারতেছে। এই যে কি জানি পড়লো। আল্লাহু আকবার, আল্লাহ। বন্ধ করে ফেলুন। শরীর বন্ধ করে ফেলবেন এখনই? হ্যাঁ, আমি এত কিছু দেখার পর বাজে কয়টা? এখনই শরীর বন্ধ করবেন। 26 মিনিট হয়েছে মাত্র। ওরে বাবা, ওই এই ওইখানে ও যায়। আল্লাহ, আপনি কি চাচ্ছেন আমরা এখান থেকে চলে যাই, এই জন্য এরকম করছেন? যদি এটাই হয়ে থাকে তাহলে আপনি আরেকবার শব্দ করে বোঝান আমাদের, আমরা আরো জোরে শুনতে চাই। যে ভাই, আচ্ছা জিজ্ঞেস করুন তো, আমরা না গেলে কি আমাদের ক্ষতি করবে? আচ্ছা, আমরা যদি এখান থেকে না যাই, আমরা যদি এখান থেকে না যাই তাহলে কি আপনি আমাদের কোনো ক্ষতি করবেন? যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি 2 বার শব্দ করে বোঝান। আর যদি কোনো ক্ষতি আপনি যদি চান যে আমরা এখান থেকে চলে যাই তাহলে 3 বার শব্দ করে বোঝান। কান্তাস কান্তাস, বাচ্চা 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 বাচ্চা, বাচ্চার কণ্ঠ হয়ে যায়, আবার মোটা কণ্ঠ হয়ে যায়। মানে ওর তো কোনো কন্ট্রোল কোনো 4-5টা কণ্ঠ হইতেছে, 4-5টা কণ্ঠ হইতেছে, 4-5টা কণ্ঠ হইতেছে। যেদিকে মারছেন না, খাবার নিতে যাই এখানে একটা লম্বা দাগ। এ থাকবে আমাকে শরীরের কত জায়গায় দাগ, যেগুলো আমরা দেখাইতে পারি না। আচ্ছা, আপনি কান্না কেন করছিলেন তখন? আপনি কেন কান্না করছিলেন? আপনার কি কোনো ধরনের কোনো সমস্যা এই জায়গার মধ্যে রয়েছে? আপনি কেন কান্না করেন? আমরা তো এতক্ষণে বাচ্চার কণ্ঠ শুনলাম, বড় মানে ছেলে জিনদের কণ্ঠ শুনলাম। আমরা যে মেয়ে জিনের কান্নার শব্দ শুনেছিলাম, আমরা কি সেই শব্দটা, আপনি কি যদি থেকে থাকেন আমাদের আরেকবার শোনাবেন? পুরো পরিবার আছে। আপনি কি আরেকবার শোনাবেন সেই মেয়ে কণ্ঠের কান্নার আওয়াজ, যদি আপনি মেয়ে জিন জাতি এখানে এই মুহূর্তে থেকে থাকেন? আমরা আপনার হাসিটা একবার শুনতে চাই, আমরা সবাই আপনার হাসিটা একবার শুনতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কি জানি কইতাছে অগো ভাষায়। আল্লাহ, অগো ভাষায় কি জানি কইতাছে, অগো ভাষায় কি যেন বলতেছে।
দেখেন কি যেন বললো ওদের ভাষায়, ওরা অনেকটা এরকম টাইপের ভাষায়, কিন্তু আমরা অনেক সময় জানি যে এরকম টাইপের কিছু ভাষায় ওরা কথা বলে আচ্ছা, যেগুলো বোঝা যায় না। ওদেরকে একটা জিজ্ঞেস করে দেখেন তো, যে ওরা কি এখানে কখনো পড়াশোনা করছিল? এই মাদ্রাসা হওয়ার আগের থেকে এই জায়গার অবস্থা এরকম। এই জায়গার অবস্থা এরকম হওয়াতেই তো এই মাদ্রাসা আজ পর্যন্ত অনেকেই ভাড়া নিচ্ছে, কিন্তু কেউ কন্টিনিউ রাখতে পারেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পানির বোতলটা আনছিলাম, বোতলটাও পড়ে গেছে, কোথায় কইতে পারি না। পানি যে খাবো এখন, পানি খেতে পারছি। সাকি কাছে হয়ে পড়ছে, সাকি কাছে হয়ে পড়ছে। আল্লাহু আকবার, কাছে হয়ে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। তাতে কেন তাতে এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। বাইরে ভাই, বাইরে ভাই, জীবনের সব মনে হয় ওই জায়গায় রেখেছি। জীবনে যা ছিল সব মনে হয় ওই জায়গায় রেখেছি। এই যে এখনো পরে, এখনো পরে। আপনাদের তো কোনো ক্ষতিই করিনি আমরা, জায়গাটা তো আমরা আসছি, কেন আমাদেরকে এমন করতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনয়ের সাথে বলতেছি যে আপনারা আছেন, যারা আছেন, যে কোনো রূপে, যে কোনো একদম আমার সাথে, একদম সাথে, একদম আমাদের সাথে। যে কোনো রূপে সামনে আসেন। এই যে রে, এই জানিস রে, একই জায়গা দুজন একসাথে মারছে, একসাথে একসাথে একসাথে। এখন গায়ে হাত তোলা শুরু করছে ভাই। বেরোন 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 বেরোন। এই জঙ্গলের ভিত্তি ঢুকে নাকি? হানি দাঁড়ান, হানি দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে ভাববা আমি মনে ডাইন হাতে করতেছি, কোনোদিনও না। আমার ডাইন হাতে লাইট। ইন্নানিল্লাহ। এই যে দেখেন আমার হাতে লাইট, এখনো লাইট, এখনো আমার হাতে লাইট। বেরোন বেরোন বেরোন, হ্যাঁ বেরোন 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 বেরোন, ও বেরোন 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 বেরোন। হাঁটেন 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 হাঁটেন। সবার ভালোবাসা এক জায়গায় ঘিরা, হ্যাঁ, সবার ভালোবাসা এক জায়গায় ঘিরা। পানি আছে, পানি, মারে কাদা পানি। দেখেন পানির নিচে সাপ থাকতে পারে, এগুলো কিন্তু লাল লাল ইয়ের মতো, মানে মাটি কালারের। হ্যাঁ তাড়াতাড়ি। আল্লাহু আকবার। ওইখানে এই মুহূর্তে এই দুজনে, আমাদের দুজনের পক্ষে আর থাকা কোনোভাবেই পসিবল না। না না, ক্ষতি করবে কোনোভাবেই ওইখানে আমাদের দুজনের পক্ষে আর থাকা পসিবল না। আজকে থাকাটা বড় কথা না, কিন্তু সেফটিটা হলো বড় কথা। আল্লাহু আকবার।
আওয়াজ দিতেছে আবার। আরে আমি তো রাস্তায় কি যাবি জুতোই খুলে গেছে পায়ের থেকে। পুকুরের সামনে আমরা ভাই আমি কইলাম না এখানটা আওয়াজ দিচ্ছে বলেও দিচ্ছেন আপনি এখানটা আলাম ছাত্র ছাত্রী যে আছে দাঁড়ান এখানে কিছু ছাড়েনি পিস্তারে না পিছু চলে আসছে। যাই হোক তারপর আমরা ওই এরিয়ার থেকে বের হয়ে আসছি, এখানে যাও ওই এরিয়া থেকে বের হয়ে আসছি। তো যাই হোক আর কটা বাজে আর কি বলবো, কটা বাজে কটা ও আল্লাহ মালিক, আল্লাহ সুস্থ মতো আমাদের এই পর্যন্ত নিয়ে আসছে ফিরাইয়া। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া, বাবা মার দোয়া। তো যেতে যেতেও আরেকটা কথা বারবার বলতে চাই, আপনারা আমার বাবার চিকিৎসার জন্য এখনো 18 লক্ষ টাকা প্রয়োজন। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে, বিশ্বাস করবেন না, বাবার কথা বলতে গেলে না আমি আসলে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে, কিন্তু এরপরেও ধৈর্য ধরে কষ্ট করে লাইভ করতেছি যেন সেই লাইভ থেকে মায়ের খাই আমাদের বড় ক্ষতি হোক আর যাই হোক কিছু আর্নিং আসুক, সেই আর্নিংটা আর 1 থেকে 1.5 মাস পরে আমি উঠিয়ে সেটা আমি আমার বাবার চিকিৎসার কাজে লাগাতে পারি। সেই জন্য আপনাদের বলেছি, যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন তারা তো করবেনই, আর যারা আর্থিকভাবে সহযোগিতা করতে না পারবেন অন্তত পক্ষে টিম জিএইচআইকে ভালোবাসে, এমডি আবু নাইম সাকি, কমল চৌধুরী আর আমার বাবাকে, মাকে, আমার ফ্যামিলির সবাইকে ভালোবেসে, কমল ভাই ফ্যামিলির সবাইকে ভালোবেসে অন্তত পক্ষে আমাদের এই কষ্টের প্রতিদানটা আপনারা দিন। আর্থিকভাবে না পারেন সহযোগিতা করতে, অন্তত পক্ষে লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন, এত শেয়ার করেন যেটা গত 2-4টা লাইভেও হয় নাই। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর একটা কথাই বলবো, আমার বাবার জন্য মন থেকে দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন। আর একটু যারা 5 ওয়াক্ত নামাজি পরেজগার ব্যক্তি তারা একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত দেয়, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করতে পারি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্লিজ, এখন আমার বাবার চিকিৎসার জন্য 18 লক্ষ টাকা প্রয়োজন। আপনাদের যাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসেন। আমাদের হাতে সময় আছে আর মাত্র ধরতে গেলে 1 মাস, যদি আমি ম্যাক্সিমাম ধরি 1 মাস। প্লিজ, যার যতটুকু সামর্থ্য আছে, এটা সবসময় আমি মানুষের কাছে, মানুষের জন্য আপনাদের কাছে চেয়েছি। আজকে আমি মানে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে নিজের জন্য চাইতে হচ্ছে। আর নিজের জন্য কখনো চাওয়া হতো না যদি আমরা 6 থেকে 1 বছরের সময় পেতাম, 6 মাস থেকে 1 বছরের সময় পেতাম। আমাদের 2 মাসের সময় দেওয়া হয়েছে। 2 মাসের মধ্যে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা ম্যানেজ করতে হবে, আমার বাবার লিভার চেঞ্জ করতে হবে। তো সেই 2 মাসের মধ্যে তাও অলরেডি আমরা 1 মাসের মধ্যে প্রায় 40 লক্ষ টাকা ম্যানেজ করে ফেলেছি, কিন্তু বাকি টাকাটা আর কোনোভাবেই আমরা পারছি না। তার জন্য আপনাদের সহযোগিতা আমাদের অনেক বেশি প্রয়োজন। ইতিমধ্যে আপনারা ধরতে গেলে প্রায় 2 লক্ষ টাকা আমার বাবার জন্য আপনারা ভালোবেসে আপনারা পাঠিয়েছেন আমার কাছে, আমার বাবার বিকাশে, আমার ব্যাংক অ্যাকাউন্টে, ইন্ডিয়াতে, ইন্ডিয়ার ফোন নাম্বারে আপনারা পাঠিয়েছেন। তো আপনাদের কাছে আরও রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যতটুকু পারেন, যতটুকু সামর্থ্য আছে আপনারা আগে আসেন। এই কষ্টগুলো করতেছি, এই লাইভে আপনারা অনেক লোক থাকবেন, আমি যেন আমার বাবার কথাটা আপনাদের কাছে বলতে পারি। এর জন্য আমি আসলে এত কষ্ট করে, আপনারা জানেন আমি নিজেও অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারি না, এরপরও আমি কষ্ট করে লাইভ করে যাচ্ছি এত রিস্ক নিয়ে, শুধুমাত্র একটা সন্তানের তার বাবার জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে। আর এর চেয়ে ছোট হয়ে আমার আর বলার কিছু নাই। একটা সন্তান তার বাবাকে বাঁচানোর জন্য আপনাদের কাছে হাত পেতেছে, আল্লাহর কাছে 2 হাত পেতেছে। আল্লাহ আপনাদের উসিলায় ইনশাল্লাহ সেই 2 হাতে কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখি। আর এই মুহূর্তে লাইভে কতজন জয়েন আছেন একটু কমেন্ট করে
জানাবেন যে আপনারা এই মুহূর্তে কতজন লাইভে জয়েন আছেন আর লাইভটি কতগুলো শেয়ার হলো। আমি চাই যে আজকের লাইভটি আমরা স্টপ দেওয়ার আগে অন্তত পক্ষে 1000 শেয়ার হয়েছে যদি এটা আমরা শুনি, তাহলে অন্তত পক্ষে মানসিকভাবে একটু শান্তি পাবো যে আপনারা আমাদের ভালোবাসেন। এই মুহূর্তে লাইভে কয়জন আছেন ও কতগুলো শেয়ার হয়েছে। ওয়ান কে প্লাস। ভাই এক লাইভ করতে যাই লাল সুতা বের হয়ে গেছে, এখন আরেকটা লাইভ কিভাবে করব? যদি তারা আরো আশা করে যে আরেকটা লাইভ হোক, আর ওয়েদার ভালো থাকলে আমরা করব। এখন পর্যন্ত ওয়েদার ভালো আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল কিন্তু থেমে থেমে। কিন্তু আমাদের একটাই আপনাদের কাছে অনুরোধ যে লাইভটা আপনারা এখনকার বা পরবর্তী হলে বেশি বেশি শেয়ার দিবেন। আগামীতে যত লাইভ হবে আমরা সর্বোচ্চ শেয়ার চাই, সর্বোচ্চ সাপোর্ট চাই। অন্তত পক্ষে আপনারা এই সাপোর্টটা করেন, অন্তত পক্ষে শেয়ার করে সাপোর্টটা করেন, অন্তত পক্ষে শেয়ার করে। কেউ লিখতেছে 2000 শেয়ার, কেউ লিখতেছে 1000 শেয়ার, কেউ লিখতেছে 811 শেয়ার। আসলে আমরা বুঝতে পারতেছি না আসলে কি হচ্ছে। এটা কি ফেসবুকের কোনো বাগ নাকি কোনো প্রবলেম, আমরা সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, লাইভটা এখানেই শেষ করছি। যদি হয়তো বা লাইভ শেষ করার পরে দেখি যে না 1000 শেয়ারও হয়নি লাইভ চলাকালীন অবস্থায়, এত ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েও, তাহলে ভিতরে একটা কষ্ট দুঃখ থেকেই যাবে। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর যেতে যেতে একটা কথাই বলবো, আমার বাবাকে বাঁচান। আর আল্লাহর পরে আপনারাই পারবেন, সেটা আমি ভালো করে জানি, আপনারাই পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এমডি আবু নাইম সাকি। আসসালামু আলাইকুম, আমি কমল চৌধুরী।